চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এর সঙ্গে জড়িত। তবু প্রতিবাদ ও সমালোচনাকে উপেক্ষা করেই বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি দুবাইয়ের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর ইতোমধ্যেই সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেয়া পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিটিসির অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এবং লালদিয়ার চরও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা চলছে। জানা গেছে চট্টগ্রাম বন্দরে বর্তমানে 3টি কন্টেইনার টার্মিনাল রয়েছে। এগুলো হলো চিটাগং কন্টেইনার টার্মিনাল, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। এছাড়াও সাউথ কন্টেইনার ইয়ার্ড, ওভারফ্লো ইয়ার্ড, জেনারেল কার্গো বার্থ সহ বেশ কিছু ইয়ার্ড রয়েছে, যেখানে কন্টেইনার হ্যান্ডলিং ছাড়াও বাল্ক কার্গো খালাস হয়ে থাকে। বে টার্মিনাল ও লালদিয়ার চরে বিদেশি বিনিয়োগ চালু করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও বিদেশি বিনিয়োগে যাচ্ছে। 2001 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ শুরু হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে 2000 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করে। বন্দরের মূল আয়ের 60% আসে এই টার্মিনাল থেকে। এই টার্মিনালের জন্য 2000 কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হওয়ার কারণে এই টার্মিনালের উৎপাদনশীলতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। 2007 থেকে 2024 সাল পর্যন্ত এই একটি টার্মিনালে 1,18,63,000 TEUS কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এখানে যে পরিমাণ ইকুইপমেন্ট আছে তা দিয়ে আগামী 15 বছর চালানো যাবে। স্বয়ংসম্পূর্ণ এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে বিগত আওয়ামী লীগ সরকার এই প্রক্রিয়া শুরু করে। সেই প্রক্রিয়াই বর্তমানে চলমান রয়েছে। ইতোমধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে চলে যাওয়ায় সেখানে বন্দরের শ্রমিক কর্মচারীদের কাজ করার সুযোগ সংকুচিত হয়েছে। একইভাবে এনসিটি দিয়ে দেয়া হলে বন্দরের অন্তত 7,000 শ্রমিক কর্মচারী জীবিকা হারাবেন। এনসিটির আশপাশের নৌবাহিনীর সামরিক ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এখানে বিদেশিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে মনে করছেন শ্রমিক সংগঠনগুলো। এর বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদও করে। তারা এনসিটি সহ লাভজনক কোনো টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে অবস্থান নেয়। মন্ত্রণালয়ে স্মারকলিপিও পাঠায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন প্রকল্পে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। এই বন্দরে বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে প্রধান উপদেষ্টার। নিজস্ব অর্থায়নে তৈরি করা লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ এনসিটি টার্মিনাল কেন বিদেশিদের হাতে দেয়া হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। মাসুদ হাসান, বাংলা টিভি।